তবে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হতে যাচ্ছেন তামিম? আর যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কে হবে তামিমের প্রতিপক্ষ? পাকিস্তান সিরিজ শেষ করে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার যখন ছুটিতে, ঠিক তখনই গতকাল দুপুরে মিরপুরে বিসিবির একাডেমি ভবনে উপস্থিত হন 30-এরও বেশি বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটের বহু চেনা মুখও সেখানে হাজির ছিলেন। এই জমায়েতে হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক। একাডেমি ভবনের একটি কক্ষে দরজা বন্ধ করে প্রায় ঘন্টা খানেক ধরে চলা এই আলোচনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, তানভীর ইসলাম, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, ইবাদত হোসেন, নাসির হোসেন, এনামুল হক বিজয় এবং মার্শাল আইয়ুব সহ অনেক পরিচিত ক্রিকেটার। বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস টেস্টের কারণে তারা ঢাকায় থাকবেন। সেই প্রেক্ষিতে 4 বা 5 সেপ্টেম্বর বিসিবির নির্বাচন আয়োজনের কথা ভাবা হচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ নির্ধারণ হয়নি, তবে 5 সেপ্টেম্বরই সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে। বৈঠকে বিসিবির নতুন নির্বাহী কমিটি গঠন নিয়েও আলোচনা হয়। এক খেলোয়াড়, যিনি নাম প্রকাশ করতে চাননি, বলেন, বৈঠকে অংশ নেওয়া সবাই ঢাকায় অবস্থান করা ক্রিকেটার। তামিম ভাইয়ের সভাপতি হওয়ার বিষয়ে আলাপ হয়েছে। সহ সভাপতি, সাধারণ সম্পাদক এসব নিয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তামিম ইকবালকে বিসিবির নেতৃত্বে দেখার আলোচনা অবশ্য নতুন নয়। অতীতেও বিসিবি সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় তাকে দেখা গেছে। তাই তার সভাপতিত্বের বিষয়টি আবারও সামনে এসেছে। তবে গতকালের বিসিবির বর্তমান আহ্বায়ক কমিটির কোনো জ্যেষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন না। এমনকি আহ্বায়ক বা সদস্য সচিবও ছিলেন অনুপস্থিত। 15 জুলাই বিসিবির একাডেমি ভবনে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রে সংশোধনী এনে সাবেক প্রথম শ্রেণীর খেলোয়াড়দের ভোটাধিকার বাতিল করা হয়। এরপর থেকে বোর্ডের পুরনো নেতৃত্ব এবং বর্তমান সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কালকের সভায় কিভাবে তামিমকে সভাপতি নির্বাচিত করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু সাবেক খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ থাকছে না, তাই তামিম প্রার্থী হলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে বার্ষিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে পুরনো কমিটির কিছু সদস্য স্পষ্ট করে জানিয়েছেন, তারা তামিম ঘরানার কমিটিকে বর্জন করে একটি বিকল্প বোর্ড গঠনের পরিকল্পনা আছেন। নাম প্রকাশ না করে বিসিবির এক আহ্বায়ক সদস্য বলেন, তামিম ও তার সমর্থকরা মনে করেন শুধু বর্তমান জাতীয় দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটাররাই বোর্ডের বৈধ সদস্য হতে পারবেন। অথচ বিসিবি কেবল জাতীয় বা প্রথম শ্রেণীর খেলোয়াড়দের সংগঠন নয়, এটি তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগের অসংখ্য ক্রিকেটারের যৌথ প্রতিষ্ঠান। কিন্তু এখানে সদস্য পদের 3টি শ্রেণী বানিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সাবেক জাতীয় ক্রিকেটাররা অর্থ দিয়ে আজীবন বা স্থায়ী সদস্য হতে পারবেন, কিন্তু তারা ভোট দিতে পারবেন না। আবার জাতীয় ও প্রথম শ্রেণীর বাইরে যারা, তারাও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সহযোগী সদস্য হিসেবে রাখা হচ্ছে। এখন বোর্ডে যা চলছে তা মূলত এক ধরনের প্রহসন। বিসিবির সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, পুরো প্রক্রিয়াটাই অনিয়মতান্ত্রিক। একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার বলেন, সাবেকদের ভোটাধিকার থাকলে ফলাফলে প্রভাব পড়তে পারে, এমন মন্তব্য এসেছে। এই বোর্ড এখন আর ক্রিকেটারদের জন্য নয়, বরং অভিজাতদের জন্য গঠিত এক গোষ্ঠী। সব সিদ্ধান্ত নিচ্ছেন মাত্র 25 থেকে 30 জন। অথচ বোর্ড পরিচালিত হওয়া উচিত ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে।